একটা বাটি বসিয়ে 1 কাপ মতো জল দিয়ে দিলাম, 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, এই ছোট চামচের। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। লবণ আর চিনিটা খুব ভালোভাবে এর মধ্যে গুলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সূর্যমুখীর তেল। এখন প্রচণ্ড গরম আছে, এখন এক সাইডে রেখে দেবো। ঠান্ডা হয়ে এসে ঠিক যখন হাত ছোঁয়া মতো থাকবে তখন এটা ব্যবহার করব। 300 থেকে 350 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। এখন যে জলটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। জলটা একদম হাত ছোঁয়া গরম আছে, এই অবস্থায় অল্প অল্প করে দিতে থাকবো আর ময়দাটা মাখতে থাকবো। এতে করে পরোটাটা খুবই সুস্বাদু এবং নরম তুলতুলে তুলোর মতো হবে। এদিকে জলও শেষ আর এদিকে ময়দার ডোটাও পারফেক্টলি তৈরি হয়ে গেছে ওই জলের মধ্যেই। তো এখন এটা আমি আধ ঘন্টা মতো রেস্টে রাখবো। ফিরে এলাম আধ ঘন্টা পর। ডোটা কতটা সফট হয়ে গেছে দেখো। আবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। কোনো রকম ইস্ট না দিয়েই দেখো বন্ধুরা কতটা জালি জালি হয়েছে ময়দাটা। দেখে মনে হচ্ছে ইস্ট, বেকিং পাউডার বিভিন্ন রকম দেওয়া, কিন্তু জাস্ট একটু গরম জল এরকম পদ্ধতিতে ময়দা মাখলে পরোটা দুর্দান্ত হবে। মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। তো ডো থেকে আমি লেচি কেটে গোল গোল করে নিয়েছি। এখন এগুলো একটা একটা করে বেলে নেব। চাকির মধ্যে একটু সামান্য ময়দা ছড়িয়ে আমি বেলে নেব। তো তোমরা এখানে ট্রায়াঙ্গেল করেও বেলতে পারো, চৌকো শেপেও বেলতে পারো, আবার গোল রুটির মতো করেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমে আমি একটা ট্রায়াঙ্গেল করে দেখাচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে ফোল্ড করে নিয়ে আবার একটু সামান্য এর মধ্যে ময়দা ছড়িয়ে একটা ট্রায়াঙ্গেল দেখালাম, এবার একটা দেখাচ্ছি স্কোয়ার শেপে। তো দুদিক থেকে এইভাবে মুড়ে নিয়ে যেমন মোগলাই বানানো হয় খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। পরোটার কোণগুলো একটু ভালোভাবে বেলবে বন্ধুরা, তা না হলে কিন্তু মধ্যিখানটা কুক হয়ে যাবে কিন্তু কোণগুলো কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন রেগুলার যে তাওয়াতে আমি রুটি করি সেই তাওয়া গ্যাসের মধ্যে গরম হতে বসিয়ে দিয়েছি। একটা একটা করে পরোটাগুলো দিয়ে দেবো। তাওয়াটাকে প্রথমে খুব গরম করে নিয়ে তারপর আঁচটাকে কমিয়ে দিতে হবে। একদম লো ফ্লেমে ভাজতে হবে পরোটাগুলো, তা নাহলে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, আর কাঁচা রয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না বন্ধুরা। দেখো বন্ধুরা তাওয়াতেই কত সুন্দর ফুলে উঠেছে। এখন এর মধ্যে আমি এটা সাদা তেল দিয়ে ফ্রাই করছি, তোমরা চাইলে বাটার বা ঘি দিয়েও ভাজতে পারো। নেব এখন ওই তাওয়ার মধ্যেই দিয়ে দিচ্ছি যেটা স্কোয়ার শেপে ফেলে রেখেছিলাম। আবারও আরেক রাউন্ড পরোটা আমি ভেজে নিয়েছি। এখানে একসঙ্গে আমি 3টে দিয়েছি, তোমরা চাইলে একটা একটা করেও ভাজতে পারো যেমন প্রথমে দেখালাম। দেখো বন্ধুরা তাওয়াতেই দেখে বোঝা যাচ্ছে কত নরম কত সফট হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত পরোটাগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এখন সার্ভ করে নিয়ে ফিরে এলাম। তো দেখো বন্ধুরা যেহেতু গরম আছে তবু আমি হাত দিয়ে দেখাচ্ছি, একদম হাতের মুঠোর মধ্যে কাপড়ের টুকরোর মতো হয়ে যাচ্ছে। এ দেখো কত নরম।
আর আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি, ভেতরে একদম কাঁচা ভাব নেই, আর কত লেয়ার দেখো, এই দেখো অসংখ্য লেয়ারযুক্ত এই পরোটা রেসিপি। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।